রাত 2টা বাজে। এমন সময় গার্লফ্রেন্ড ফোন দিয়ে আবদার করে, হ্যালো জান, আমার না অনেক খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ছেলেটি তখন বলল, কি বলো, এত রাতে খিচুড়ি কোথায় পাবো? তাছাড়া বাইরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, আর আমি এসব অনেক ভয় করি। মেয়েটি তখন বলল, আমি জানি না তুমি কোথায় পাবে, কিন্তু আমার 1 ঘন্টার ভিতরে খিচুড়ি লাগবে। ছেলেটি তখন বলল, না আমি এত রাতে পারবো না, কাল তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। মেয়েটি তখন বলল, তুমি আমাকে ভালোবাসো না এটা আমি আগে থেকেই জানতাম। যদি তুমি আমাকে ভালোবাসতা তাহলে এই ঝড় বৃষ্টির মাঝেও খিচুড়ি নিয়ে আসতা। ছেলেটি তখন বলল, এভাবে বুঝি ভালোবাসা প্রমাণ করতে হয়? মেয়েটি বলল, অবশ্যই। ছেলেটি বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কাল তোমাকে রেস্টুরেন্টে নিয়ে অনেক খাওয়াবো, আর তাছাড়া এই মুহূর্তে কোনো দোকানও খোলা নাই। মেয়েটি তখন বলল, আমার কিছু নিয়ে আসা লাগবে না, থাক, ভালো থাকো বাই। এটা বলে মেয়েটি কল কেটে দেয়। এটা দেখে ছেলেটি অনেক কষ্ট পায়। কি আর করার। তারপরে এই ছেলেটি রাত 2টা বাজেই সেই বৃষ্টিতে ভিজে শহরের অলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজে খিচুড়ির সন্ধান পায়। তারপরে এই খিচুড়িটি ভালোভাবে প্যাকিং করে সেই মেয়েটিকে ফোন দেয়। ফোন দিয়ে ছেলেটি বলে, এই যে আমার রাজকুমারী গার্লফ্রেন্ড, তোমার জন্য খিচুড়ি নিয়ে এসেছি, 20 মিনিট ওয়েট করো, আমি তোমার জন্য খিচুড়ি নিয়ে আসতেছি তোমার মেসের সামনে। মেয়েটি বলে, সত্যি? ছেলেটি বলে, তবে আমার পুরো শরীর ভিজে গিয়েছে। মেয়েটি তখন বলে, ওকে আমি অপেক্ষা করতেছি, তুমি নিয়ে আসো। ছেলেটি বলে, ওকে ডিয়ার। এরপরে ছেলেটি রওনা দেয় মেয়েটির মেসের উদ্দেশ্যে। মেয়েটিও ছেলেটির জন্য অপেক্ষা করতেছে। তো 20, 25, 30 মিনিট মেয়েটা অপেক্ষা করতেছে, ছেলেটা আসতেছে না। ছেলেটা না আসার কারণে মেয়েটা অনেক রাগান্বিত হয়। রাগান্বিত অবস্থায় ছেলেটিকে ফোন দেয়। ছেলেটি ফোন রিসিভ করতেছে না। এভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর মেয়েটি ছেলেটিকে একটি মেসেজ দেয়। মেসেজে মেয়েটি ছেলেটিকে বলে, তুই যদি নিয়ে আসতে নাই পারবি তাহলে আমাকে অপেক্ষা করতে বললি কেন? তোর জন্য আমি প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, যা তোর সাথে আমার ব্রেকআপ, তুই আমার আর কখনো ফোন বা SMS দিবি না, বলে দিলাম। এই বলে মেয়েটি রাগান্বিত হয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মেয়েটির ঘুম ভাঙে তার রুমমেটের চিৎকারের কারণে। মেয়েটি বলে, কিরে এত চিৎকার করতেছিস কেন? তখন ওই মেয়েটি বলে, আপু, আমাদের মেসের একটু সামনেই একজন ছেলে মারা গিয়েছে কাল রাতে বজ্রপাতের কারণে, আবার তার হাতে নাকি একটা খিচুড়ি প্যাকেটও ছিল। রুমমেটের কথা শুনে যেন মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়লো। মেয়েটি বলতেছে, কি বলতেছো এসব? সত্যি আপু, আমি শুনলাম। মেয়েটি তখন বলল, চলো তো দেখে আসি। তখন ওই মেয়েটি বলল, না আপু, আমার কাজ আছে, তুমি যাও, আর তাছাড়া আমি মৃত মানুষকে দেখতে পারি না, অনেক ভয় পাই। এরপর মেয়েটি তাড়াহুড়া করে নিজের ম্যাচ থেকে বের হয়ে একটু দূরে যেতেই দেখে সেখানে অনেক লোকজন ভিড় করে আছে। সেখানে গিয়ে মেয়েটি ভিড়ের মধ্যে ঢুকে দেখে এটা আর কেউ না, তার বয়ফ্রেন্ড হাসিব। এটা দেখে মেয়েটি অনেক কান্না করে। হাজারো কান্নার পরেও ছেলেটি তো আর ফিরে আসবে না। এই স্টোরিটা শোনার পর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, কখনো নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে এমন কিছু আবদার করো না যার জন্য তাকে সারা জীবনের জন্য হারাতে হয়।